আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে সতর্ক আশাবাদ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ভ্লাদাই ডিসকাশন ক্লাবে বক্তৃতা দিতে গিয়ে পুতিন বলেন, আমরা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হচ্ছি এবং আমার মনে হয় এর ভেতর হয়তো একটুখানি আলোর ঝলক দেখা যাচ্ছে। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্য উদ্ধৃত করে বলেন, গাজা আজ বিশ্বের সবচেয়ে বড় শিশুদের কবরস্থানগুলোর একটি, যা আধুনিক ইতিহাসের জন্য এক ভয়াবহ মানবিক বিপর্যয়। পুতিন সরাসরি জানান যে পশ্চিমাদের একপাক্ষিক কূটনীতি, যা ইতিহাস, সংস্কৃতি ও স্থানীয় জনগণের পরিচয়কে উপেক্ষা করে, কখনো টেকসই শান্তি আনতে পারবে না। তিনি বলেন, রাশিয়া ঐতিহাসিকভাবে 1948 ও 1974 সালের জাতিসংঘ প্রস্তাবনার ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করছে এবং ট্রাম্পের পরিকল্পনা যদি সেই লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে তবে তা সমর্থনযোগ্য হতে পারে। তবে পুতিন সতর্ক করে দিয়ে বলেছেন, তিনি এখনও পুরো 20 দফা প্রস্তাব বিশদভাবে পর্যালোচনা করেননি। তবে তার মতে আন্তর্জাতিক প্রশাসন গঠন করে গাজার শাসনভার সাময়িকভাবে একটি বহুপাক্ষিক দলের হাতে তুলে দেওয়ার প্রস্তাবটি নতুন হলেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েই গেছে। গুজব রয়েছে ওই যে প্রশাসনের নেতৃত্বে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। পুতিন ব্লেয়ারকে একজন অভিজ্ঞ ও সক্ষম রাজনীতিক হিসেবে বর্ণনা করেছেন, যিনি ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। তবুও তিনি প্রশ্ন তুলেছেন, এই আন্তর্জাতিক প্রশাসন কতদিন থাকবে, কিভাবে স্থানীয় কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর হবে, নিরাপত্তা কিভাবে বজায় রাখা হবে এবং স্থানীয় জনগণের ভূমিকা কি হবে। তার মতে শেষ পর্যন্ত শাসনভার মাহমুদ আব্বাস ও বর্তমান ফিলিস্তিনি প্রশাসনের কাছেই হস্তান্তর করা উচিত। তিনি ধারণা দেন, একটি অন্তর্বর্তী নিরাপত্তা ব্যবস্থা হিসেবে স্থানীয় মিলিশিয়াদের ভূমিকা রাখা যেতে পারে, যাতে শৃঙ্খলা বজায় থাকে। পুতিন ট্রাম্পের পরিকল্পনায় অন্তর্ভুক্ত বন্দি মুক্তির ধারা নিয়ে বিশেষভাবে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন, হামাসের হাতে আটক সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে এবং একই সাথে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির পথ খোলা রাখতে হবে। তবে তিনি জোর দেন, এই মুক্তি কোন শর্তে, কতজনকে এবং কী সময়সূচিতে করা হবে তা পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে। পাশাপাশি তিনি বলেন, এই ধরনের যে কোনো সমাধানে ফিলিস্তিনিদের মতামত, আঞ্চলিক দেশগুলোর ভূমিকা এবং হামাসের অবস্থান গুরুত্বপূর্ণ। তবে এখনও ইসরায়েলের অবস্থান অস্পষ্ট। পুতিন মনে করিয়ে দেন যে ইসরায়েল পরিকল্পনার প্রতি কী মনোভাব নেয় সেটি আসলে নির্ধারক হবে, কারণ শান্তি প্রক্রিয়ায় সবসময় ইসরায়েলের কৌশলগত সিদ্ধান্তই ফয়সালাকৃত ভূমিকা পালন করে এসেছে। ট্রাম্পের পরিকল্পনার মধ্যে রয়েছে হামাসের অবসান, সব জিম্মি মুক্তি, মানবিক সহায়তার অবাধ প্রবাহ এবং একটি অন্তর্বর্তী প্রশাসনের হাতে গাজার নিয়ন্ত্রণ অর্পণ করা, যেখানে ফিলিস্তিনি প্রযুক্তিবিদ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা নেতৃত্ব দেবেন। কিন্তু বাস্তব পরিস্থিতি এর সম্পূর্ণ বিপরীত। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে একের পর এক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধ করতে আহ্বান জানিয়েছিলেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, একটি ঘরে 4 জন নিহত হয়েছেন। অন্য আরেকটি হামলায় দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে আরও 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের আংশিক ইতিবাচক সাড়া পাওয়ার পর তারা ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ পরেই ইসরায়েলি গণমাধ্যমে খবর আসে, রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে গাজায় আক্রমণ কমাতে বলেছে। সেনাপ্রধান একটি বিবৃতিতে বলেন, তারা ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন, তবে গাজায় সামরিক কার্যক্রম কমানো হবে কিনা তা তিনি স্পষ্ট করেননি। হামাসকে রোববার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল প্রস্তাব গ্রহণের জন্য। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছিল, আর তা না হলে ভয়াবহ পরিণতি হবে। তবে হামাস শুক্রবার জানিয়েছিল যে তারা আলোচনার জন্য প্রস্তুত এবং জিম্মিদের মুক্তি দিতে রাজি আছে, কিন্তু কিছু ধারা সংশোধন তারা চাইছে। ট্রাম্প নিজেকে গাজার শান্তি আনার একমাত্র সক্ষম ব্যক্তি হিসেবে তুলে ধরছেন এবং তিনি বিশাল রাজনৈতিক মূলধন বিনিয়োগ করেছেন। তিনি বলেছেন, হামাস প্রমাণ করেছে তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত এবং এখন দায় বর্তেছে নেতানিয়াহুর উপর। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি। আমরা এখন বিস্তারিত আলোচনা করছি, এটি শুধু গাজার ব্যাপার নয়, বরং দীর্ঘদিনের মধ্যপ্রাচ্যের
শান্তি প্রতিষ্ঠার প্রশ্ন। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার টিমের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবে যুদ্ধ শেষ করার জন্য এবং ইসরায়েলের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। তবে অভ্যন্তরীণভাবে নেতানিয়াহু চরম চাপের মধ্যে রয়েছেন। জিম্মিদের পরিবারের সদস্যরা ও যুদ্ধক্লান্ত জনসাধারণ দ্রুত যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে। অপরদিকে তার ডানপন্থী জোটের চরমপন্থী অংশ যুদ্ধ চালিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে এবং গাজায় গণহত্যার নীতি থেকে সরে আসতে বাধা দিচ্ছে। গাজায় মানবিক পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রায় 66,300 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী এবং শিশু। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গাজা এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। খাদ্যাভাব, অপুষ্টি, মহামারী, রোগ এবং বাস্তুচ্যুতির ভয়াবহ আকার ধারণ করেছে। অবরোধের কারণে গাজায় খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ প্রবেশ প্রায় বন্ধ। এমন প্রেক্ষাপটে ইসরায়েল বৃহস্পতিবার রাতে গাজামুখী আন্তর্জাতিক সহায়তা বহর গ্লোবাল সমুদ ফ্লোটিলার উপর হামলা চালায়। আয়োজকদের দাবি, অন্তত 223 জন আন্তর্জাতিক কর্মীকে অবৈধভাবে আটক করেছে ইসরায়েল। সংগঠকরা এক বিবৃতিতে জানান, বুধবার গভীর রাত থেকে অন্তত 15টি নৌকায় ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়েছে। আরও 8টি হয়তো আক্রান্ত হয়েছে, যা বর্তমানে আক্রমণের মুখে আছে। তারা ইনস্টাগ্রামে আটককৃত কর্মীদের নাম ও জাতীয়তা প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী 20টি জাহাজ ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে, আরও 24টি গাজার পথে এগিয়ে যাচ্ছে। তুর্কি কর্মী এরদেম ওজভেরেন বলেন, তাদের নৌযান তখন গাজা থেকে মাত্র 30 নটিক্যাল মাইল দূরে ছিল। এই ফ্লোটিলে মূলত মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রী নিয়ে আগস্টের শেষ দিকে যাত্রা শুরু করে। প্রায় 50টির বেশি জাহাজ এতে অংশ নেয় এবং এর সঙ্গে ছিলেন 45টিরও বেশি দেশের 500-র বেশি সাধারণ কর্মী ও মানবাধিকার কর্মী। ইসরায়েল প্রায় 18 বছর ধরে গাজার উপর অবরোধ চালাচ্ছে এবং মার্চ মাসে অবরোধ আরও কঠোর করে দেয়। সীমান্ত বন্ধ করে খাদ্য ও ওষুধ প্রবেশে বাধা দেয়ায় গাজা দুর্ভিক্ষের মুখে পড়েছে। ইতিমধ্যে বহু শিশু অনাহারে মারা গেছে। মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্ক করছে, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ জানিয়েছে, গাজা এখন বিশাল এক কারাগারে পরিণত হয়েছে, যেখানে 24 লাখ মানুষ বন্দী। ট্রাম্পের পরিকল্পনা আন্তর্জাতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বটে, তবে বাস্তবে ইসরায়েলের আক্রমণ এবং ফ্লোটিলা আটক ঘটনা প্রমাণ করেছে যে মাঠ পর্যায়ে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বিশ্বের নানা শহরে এখন প্রতিবাদের ঝড় উঠেছে। ইউরোপ, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। কেউ ট্রাম্পের উদ্যোগকে শেষ সুযোগ মনে করছে, আবার কেউ মনে করছে এটি ইসরায়েলকে সময় দেওয়ার কৌশল। তবে নিঃসন্দেহে বলা যায়, গাজার অবরোধ এখন শুধু ফিলিস্তিনিদের সংকট নয়, বরং বিশ্ব মানবতার বিবেকের প্রশ্নে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।